এরে ও দুনিয়াবাসী, খবর কি রে নীলি রে, কবরবাসী কবর থেকে ডেকে বলে নেকি চাড়ায় আসিও না রে। বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রে ও দুনিয়াবাসী, খবর কি রে নীলি রে। রসূল পাক এখন রওজাই কাঁদে উম্মতেরি লাগি রে। বালাগাল উলা বিকামালিহি কাশাফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কালামের অসংখ্য গণিত আয়াত থেকে ছোট একখানা আয়াত থেকে কারিমা তেলাওয়াত করলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একখানা হাদিসে কারিমা পাঠ করলাম। আল্লাহ চাইতো ওই আয়াতে কারিমা এবং ওই হাদিসে কারিমা সামনে রেখে ইনশাল্লাহ কিছু কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলতেছেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কালামের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত অন্য কাউরে সিজদা করিও না। আল্লাহ প্রথম কি কইতাছে, আমি ব্যতীত অন্য কাউরে সিজদা করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ দ্বিতীয় কথাই বলতেছে তুমি তোমার মার সাথে বাবার সাথে সবচেয়ে নম্র কথা বলো, নম্র ব্যবহার করো, সবচেয়ে ভদ্র ব্যবহার করো। কিন্তু বর্তমান সময়ে দুঃখ নিয়ে বললেও বলতে হয় সবচেয়ে নিকৃষ্ট যে ব্যবহার ওইটা মারে আর বাবারে হাদিয়া দেয় সন্তান। ঠিক নেই? কথা মিছা হইলাম নি? সবচাইতে বর্তমান সময়ে সবচাইতে নিকৃষ্ট যেই ব্যবহার আছে ওই ব্যবহারটা মারে আর বাবারে সন্তানে হাদিয়া দেয়। ঠিক নেই? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ কি ব্যবহার করছে? উফফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় হে বান্দা শুন, উফ শব্দর নিচে কোনো শব্দ নাই, আর ওই উফ শব্দটাও মার সাথে ব্যবহার করতে পারবি না। আল্লাহ যেন ডাইরেক্ট বলতেছে বান্দা সাবধান, ডাইরেক্ট যেন বলতেছে বান্দা সাবধান, উফ শব্দটাও মার সাথে ব্যবহার করবি না। ওই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা ওই আয়াতের ব্যাখ্যায় বলেন তোমার মা আর তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বিছনায় পড়ে যাবে, কাতরাইতে থাকবে, ওই সময় তুমি তোমার মার সঙ্গে উফ শব্দ ব্যবহার করবে না। কেন? তুমি সন্তানটা যেই সময় ছোট ছিলে, নাবালেগ ছিলে, শিশু ছিলে, ওই সময় তোমার মা তোমার লালন পালন করতে যায় উফ শব্দ ব্যবহার করে নাই? করছে? এ যুবক, আজকে মারে কদর করতে জানো না, বাবারে কদর করতে জানো না। তোমার মা আর তোমার বাবা কত মেহনত করছে জানো নি? এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সন্তানের জন্য সবচেয়ে যিনি বেশি কুরবান করছে ওই দুইটা মানবের নাম হলো 1 নাম্বার মা আর 2 নাম্বার বাবা। ঠিক না বেঠিক?
কিন্তু আজকে সবচেয়ে আল্লাহ ডাইরেক্ট বলতেছে উফি ওয়ালা তানহারুনা। আল্লাহ তো ডাইরেক্ট আদেশ দিতেছে, এবং কি প্রতিটা সাহাবারও আদেশ দিতেছে, বলতেছে মার সাথে দুর্ব্যবহার করবা না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, খুব কাছের এক সাহাবা, পরে এইদিকে যাই, বলতেছিলাম আমরা আজকে চট করে আজকে কিছু হইলে মার সাথে সবচেয়ে দুর্ব্যবহার শুরু করে দিই। তাহলে একটু বলি, সংক্ষিপ্ত একটু কিছু কই, যে মা আমার জন্য কতটুক কোরবান করছে। তুমি সন্তানটা যেই সময় জন্ম হও নাই, সবে মাত্র মার রেহিমের মধ্যে আসছে। সন্তান কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, তুমি সন্তান জন্ম হয় না, সবে মাত্র মার রেহিমের মধ্যে আসছো, ওই দিন থেকে মার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যতদিন যেতে লাগলো, যতদিন যেতে লাগলো রে, দিন যত যায় মার ব্যথা ঠিক ততই বাড়তে শুরু হয়ে গেল। একদিন যাই, 2 দিন যাই, সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পুঁজ থেকে নাপাক পানি থেকে পুঁজ থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, এভাবে যখন এক পর্যায়ে সন্তানটার দেহ আকৃতি হইতে লাগলো, তখন থেকেই মা আর খানা ঠিক মতে খাইতে পারে না, ঠিক মতে উঠতে পারে না, ঠিক মতে বসতে পারে না, ঠিক মতে মা আর চলতে পারে না। স্বামীর নিয়ে এক জায়গার মধ্যে খানা খাইতে বসে গেছে, ঠিক ওই মুহূর্তে মা চিৎকার মেরে উফ শব্দ, চিৎকার করে উফ শব্দ বলে বলতে লাগলো, স্বামী আপনি কানা সেরে পেলেন, আমি যা খাইছি অতটুকু। এই বলে চট করে মা উঠে অন্যদিকে চলে যায়। স্বামী বেচারা জিজ্ঞাসা করে, বিবি আমার কি? ওই মুহূর্তে বিবি ডাইকা বলে, কিছু হই নাই, স্বাভাবিক আছি। স্বামী তারপরও কিন্তু বারবার বলতে লাগলো কি? তারপরে বলে না, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু মার কি সমস্যা হই নাই? মার পেটে যেই কুকা আছে, মার পেটে যেই মানিক আছে, ওই মার পেটে ওই মানিক মারে লাথি মাইরা দিছে, ঠিক নাই? কিন্তু ওই সময় মা তোমার সঙ্গে দুর্ব্যবহার করে নাই। চাইলে মা তুমি সন্তানটারে পেটের মধ্যে টিপে হত্যা করে ফেলতে পারত, কিন্তু এটা করে নাই। এজন্য বলি যুবক, এই আসমানের নিচে জমিনের উপরে যেই 2টা মানুষ তোমার জন্য সবচেয়ে বেশি মেহনত করছে, ওই 2টা মানুষ, 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো বাবা। এজন্যই বলি যুবক, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ অন্য কারো সঙ্গে এত সতর্কভাবে কথা বলার জন্য বলে নাই, তোমার সঙ্গে, তোমার মার সঙ্গে আর তোমার বাবার সঙ্গে যেই সতর্ক ভাষায় কথা বলার জন্য বলছে, তোমার সঙ্গে আর তোমার মার সঙ্গে যেই সতর্ক ভাষায় কথা বলতে বলছে, ওই আয়াতের ব্যাখ্যা বলছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমার মা বিছনায় পড়ে যাবে, বিছনায় পড়ে যখন কাতরাইতে থাকবে, অসুস্থ যখন হয়ে যাবে, তখন মার সঙ্গে উফ শব্দ ব্যবহার করবে না। কেনই বা উফ শব্দ ব্যবহার করবে না? আল্লাহ তুমি সন্তান যেই সময় দুনিয়াতে আসো নাই, ওই সময় থেকে তোমার লালন পালন করছে। শুধু এইভাবেই নয়, একদিন আর 2 দিন নয়।